শিক্ষার্থী আত্মহত্যাকে ঘিরে রাজধানী ব্রাইট স্কুলে ইতিমধ্যেই চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা এই মুহূর্তে রাজধানী ব্রাইট স্কুলের সামনে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চেয়ারম্যানকে অবরুদ্ধ থাকা, অর্থাৎ ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান, অবরুদ্ধ থাকা চেয়ারম্যানকে পুলিশ উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে একটি চরম উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশও কিন্তু রক্তাক্ত হয়েছে এবং ব্রাইট স্কুলের চেয়ারম্যানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। উদ্ধার করতে গেলে ব্রাইট স্কুলের চেয়ারম্যানকে শিক্ষার্থী অভিভাবকরা এভাবে মারধর করেন এবং পুলিশ উদ্ধার করতে গিয়ে হিমশিম খান এবং শত শত হাজার হাজার শিক্ষার্থী অভিভাবক এলাকাবাসী সেই ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে এখানকার চেয়ারম্যানকে উদ্ধার করতে গিয়ে কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আপনাদের কিছু দেখাই, দর্শক দেখতে পাচ্ছেন ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানকে শিক্ষার্থীদের তোপের মধ্যে থেকে এভাবেই উদ্ধার করছেন পুলিশ। দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহারের আত্মহত্যাকে ঘিরে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে রাজধানীর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে। দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার আত্মহত্যাকে ঘিরে স্কুলের শিক্ষার্থী অভিভাবকদের ক্ষোভের মুখে, বিক্ষোভের মুখে পড়েন চেয়ারম্যান। সকাল 11টা থেকে অবরুদ্ধ থাকেন এই স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান। পরবর্তী পুলিশ এসে উদ্ধার করতে গেলে শিক্ষার্থী অভিভাবকের তোপের মুখে পড়ে এবং মারধরে একজন প্রহারীর শিকার হন। দর্শক, রাজধানী ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা। গতকাল বুধবার রাতে দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার সে আত্মহত্যা করেন। পরবর্তীতে এই আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভে আসে। শিক্ষার্থীরা যেমনটা অভিযোগ করেন যে এই স্কুল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের ফলেই সে আত্মহত্যা করেছে। শত শত হাজার হাজার এখানকার এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবকরা এখানে এসেছেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। পুরো ব্রাইট স্কুলের আশপাশ জুড়ে পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজধানীর দনিয়া থানার যে অবস্থিত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, সেই ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার সে গতকাল রাতে তার বাসায় আত্মহত্যা করে। পরে এই খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, তার সহপাঠী, এলাকাবাসীর যেমনটা অভিযোগ যে স্কুল কর্তৃপক্ষের দুর্ব্যবহার এর ফলেই সে আত্মহত্যা করেছেন। এই অভিযোগে আজ সকালে 11টা থেকে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ এসে স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানের উদ্ধার করে। এই মুহূর্তে শিক্ষার্থী কলেজ মুখোমুখি। কি
ঘটেছে বলো তো একটু, তোমাদের অভিযোগ কি? উনি প্রথমে একজন শিক্ষার্থীকে অনেকভাবে মানসিকভাবে টর্চার করতো উনি। তখন যখন আমরা সবাই আন্দোলন করতেছি তখন উনি নিচে নামে আসে না, উনি ছাদে গিয়ে বসেছিল। তারপর ওখান থেকে আমরা ধরার পরেও দুইতলা এসেছে, দুইতলা থেকে আসার পরে যখন আমরা ও নিচে থেকে আসার পরে নিচে পড়ে গেছে। সাবিকুন নাহারের সাথে কি হয়েছে? সাবিকুন নাহার সাথে উনি যে গত ক্লাস ছিল, পরীক্ষা ছিল, পরীক্ষার সময় সে কিছু না লিখে মাথায় অসুস্থ ছিল, সেজন্য মাথায় হেডফোন দিয়ে বসেছিল। তো সেখানে যাওয়ার পরে তাকে ডাকা হয়েছে। ডাকার পরে কেন বলছে যে কেন লিখে না, তো লিখে না বলার পরে তাকে মারা হয়েছে অনেকভাবে। তারপরে ওর মা বাবাকে ডেকে অপমান করা হয়েছে। তারপরে এইসব কিছু সহ্য করতে না পারে ওর মা বাবা বাসা যাওয়ার পরে ওকে টর্চার করছে, মা বাবা বলেছে কিছু, তারপরে ও এখানে মারা গেছে। তুমি কি ব্রাইট স্কুলের শিক্ষার্থী? হ্যাঁ। কোন ক্লাসের শিক্ষার্থী? 10। হ্যাঁ, ক্লাস 10। ক্লাস 10। সাবিকুন নাহারের সহপাঠী? না, আমরা হচ্ছে বয়েজ আর মর্নিংস, গার্লস আর মর্নিংস আলাদা, বয়েজ আর গার্লস আলাদা। ঠিক দশম শ্রেণীর শিক্ষার্থী ব্রাইট স্কুলের, তার সাথে আমরা একটু কথা বলেছি, জানার চেষ্টা করছিলাম আসলে সাবিকুন নাহারকে ঘিরে, আত্মহত্যাকে ঘিরে তাদের আসলে অভিযোগটা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থী অভিভাবকরা খুবই ফুঁসে উঠেছেন। ব্রাইট স্কুলের সামনে সড়কে তারা এভাবেই বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান করছেন এবং পুলিশ যখন ব্রাইট স্কুলের চেয়ারম্যানকে উদ্ধার করতে যায় তখন কিন্তু তার উপর বিক্ষুব্ধ ছাত্র এবং অভিভাবকরা এক ধরনের আক্রমণ করেন এবং তাকে এবং তার উপর কিন্তু এই শত শত শিক্ষার্থী এবং এলাকাবাসীরাও কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। তোমার আচ্ছা কি অভিযোগ আসলে? এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা বিরাজ করছে। পুলিশ দেখতে পাচ্ছেন ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়িতে করে পুলিশ এখান থেকে চলে যাচ্ছেন। এর আগে অবরুদ্ধ থাকা চেয়ারম্যানকে তারা অনেক অনেক কষ্টের বিনিময়ে তারা উদ্ধার করেছে এবং উদ্ধার হওয়া অবস্থায় কিন্তু চেয়ারম্যানকে আমরা দেখতে পেরেছিলাম যে এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তাকে নানানভাবে কিন্তু মারধর করা হয়েছে। ঠিক এখানকার যে ছাত্র জনতা, এলাকাবাসী, অভিভাবক, তাদের যেমনটা অভিযোগ যে দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার সে আত্মহত্যা করার পেছনে এই স্কুল কর্তৃপক্ষের যে দুর্ব্যবহার দায়ী, এটি তারা অভিযোগ করছেন। তবে আমরা যেহেতু এখানে ঘটনাস্থলে আসার পর উপস্থিত সাংবাদিকরা কোনোভাবেই ঠিক চেয়ারম্যানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি বিক্ষুব্ধ অবস্থায় এবং অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং পুলিশ তাকে যখন উদ্ধার করতে যায় তখন পুলিশ উদ্ধার করতে যেও কিন্তু অনেকটা হিমশিম খায় এবং আপনাদেরকে সেই চিত্র আমরা শুরুতে দেখিয়েছিলাম। যার ফলে কিন্তু এই স্কুল অ্যান্ড কলেজের যিনি চেয়ারম্যান, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে কিন্তু তার বক্তব্য আমরা নেওয়া কোনোভাবেই সম্ভব হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ উদ্ধার করে তাকে হয়তো কোনো একটি মেডিকেলে নিয়ে যাবে এবং শিক্ষার্থীদের মধ্যে চরম বিক্ষোভ বিরাজ করছে। আমরা একটু আবারও ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ির পিছনে এখনো শিক্ষার্থীরা কিন্তু ছুটছেন। দর্শক, এই ছিল
কদমতলী থানায় অবস্থিত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ এবং দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার আত্মহত্যাকে ঘিরে এখানকার সবশেষ চিত্র।